হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান খাওয়া দাওয়া করে তারপর দাদার সাথে যাচ্ছিলাম হচ্ছে পুচকিকে ছাড়তে ওর আঁকার ক্লাসে। তো এখানে গাড়িও চলে এসছে। তো এবারে ও এখানে উঠতে চাইছিল না, ভেবেছিল আমি যাবো না, আমাকে ডাকছিল কম কম করে। তারপরে আমি ওঠার পর ও উঠেছে। তারপরে ওর এখানে চলেও আসা হয়ে গেছে। ওইখানে পুচকিকে নামিয়ে দিয়ে তারপর বাড়ি এসে সোজা রান্নাঘরে চলে গেছিলাম, কারণ আজকে বানানোর ছিল হচ্ছে দাদার জন্য একটা স্পেশাল ডিশ, এটার নাম হচ্ছে পনির মালাই মশলা। তো এখানে সবার প্রথমে শুকনো লঙ্কা, জিরে আর মৌরি, তারপর এলাচ দিয়ে একটু ভেজে নিয়ে ভালোভাবে ওটাকে আমি তারপরে ভালো মতন গুঁড়ো করে নেব। তারপরে ভাজা মশলাটাকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে এটাকে সাইডে রেখে পনিরটার মধ্যে হলুদ আর লঙ্কা গুঁড়ো একটুখানি ভালো মতন মাখিয়ে আর এটাকে আমি একটা ননস্টিক কড়াইতে, তোমরা চাইলে এখানে ঘিও ইউজ করতে পারো, বাটার ইউজ করতে পারো, বাট আমি এখানে সাদা তেল ইউজ করেছি। এটাকে ভাজা করে নিয়ে তারপর এটাকে তুলে রাখবো। আর এইদিকে তো কদিন বাদেই পুজো পিসির বাড়িতে, তো এখানেও কাজবাজ চলছে। আর তারপরে টমেটো পেস্ট করে নেবে। আমি 2টো টমেটো পেস্ট করেছিলাম, ওটাকে ভালো মতন কষিয়ে ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে যে আসল যে আমরা গুঁড়োটা করেছিলাম, যেটা মেন মশলা ছিল আমাদের, প্রথমে ওইটাকে মিলিয়ে দিতে হবে। মিলিয়ে দেওয়ার পর এখানে ধনে গুঁড়ো একটুখানি দিয়েছিলাম আমি। তারপরে ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তার মধ্যে আমি দিয়েছিলাম এখানে মটর আর আদা পেস্ট দিয়ে এটাকেও ভালো মতন কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরে তোমরা হালকা জল অ্যাড করবে। জলটাকে অ্যাড করার পর এখানে তারপরে আমি ওর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়েছিলাম। তো তোমরা রান্নাটা দেখতে থাকো। এইটা যেহেতু একদম নিরামিষ হয়েছে, তো এখানে রসুন পেঁয়াজ কিছু ইউজ করিনি আমি। এটা একদম নিরামিষ তরকারি হিসেবে তোমরা বাড়িতে চাইলেই বানাতে পারো। আর এখানে কিন্তু পুরো রান্নাটা আমি একা করিনি, আমার বৌদিভাইও আমাকে অনেক হেল্প করেছে। এখানে বৌদিভাই হেল্প না করলে এত তাড়াতাড়ি রান্নাটা হয়ে উঠতো না। তো আমি এখানে ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালোভাবে জিনিসটাকে মিলিয়ে নিয়ে তার মধ্যে ভাজা যে পনিরগুলো ছিল ওগুলোকে দিয়ে দিলাম। পনিরের ওপর থেকে তোমরা একটুখানি কাসুরি মেথিটাকে দিয়ে দেবে। দিয়ে তারপরে যখন একটুখানি ওটা তারপর একদম ফ্লেম কমিয়ে দেবে। কমিয়ে দিয়ে একটুখানি বাটার দিয়ে ওটাকে ঢেকে 5 থেকে 7-8 মিনিট রাখলেই এটা একদম রেডি হয়ে যাবে পনির মালাই মশলা। তোমাদের সাথে আমার গল্প করতে করতে আমার রান্নাও রেডি হয়ে গেছে। তো চলো একেবারে দাদার থেকে জানা যাক যে কেমন হয়েছে খেতে। যখন ওকে বলেছি যে পনির মালাই মশলা করেছি, ও বলছে তুই আমাকে আগে দে, আমি খেয়ে দেখি। দারুণ হয়েছে। কোনো রিয়াকশন? আজকে মেয়েদের ছিল উচ্ছে কুমড়ো ভাজা, ভাত, সোয়াবিন, পনির মালাই মশলা। তো চলো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।